হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিকের কমপ্লিট সাজেশন নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে এবং যতগুলি প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি সেগুলি ভালোভাবে দেখে যাবে। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? 28টি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এর নাম হচ্ছে আর্যভট্ট। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এবং ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে কুমেরু মহাসাগর। নেক্সট, মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া এবং বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? রেইন গেজ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি? বায়ুর আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে। নেক্সট, কত সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে। নেক্সট, ভারতের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়? সুন্দরবনে। তুলা চাষের জন্য কোন মাটি সবথেকে উপযোগী? কালো মাটি। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারকেই কিন্তু শান্ত মণ্ডল বলে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ক্ষুদ্র মণ্ডল কাকে বলে। উচ্চ রক্তচাপ কমাতে কোন ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয়? সর্পগন্ধা। নেক্সট, ল্যাটেরাইট মাটির রং কেমন হয়? ল্যাটেরাইট মাটির রং ইটের মতো লাল হয়। ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী হলো গঙ্গা। নেক্সট, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ। নেক্সট, পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? পৃথিবীর শীতলতম স্থল হলো ভস্তক। পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ করা হয়? সুন্দরবনের নামকরণ কোন গাছের নাম অনুসারে হয়েছে? সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? তো মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও। শাল হচ্ছে একটি পর্ণমোচী বৃক্ষ। ভারতের কোথায় সিংহ দেখা যায়? গির অরণ্যে সিংহ দেখা যায়। আর গির অরণ্য কোথায় অবস্থিত? গুজরাটে গির অরণ্য অবস্থিত। রবি শস্য কোন ঋতুতে চাষ করা হয়? এটি শীতকালে চাষ করা হয়। শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কি বলে? দুন বলা হয়। আর সব থেকে বড় দুনের নাম কি? সব থেকে বড় দুনের নাম হচ্ছে দেহরাদুন। দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কি? গোদাবরী। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই আয়োনোস্ফিয়ারকেই কিন্তু থার্মোস্ফিয়ার বলা হয়। আর এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে বেশি গরম স্তর। আর এই মেসোস্ফিয়ার দেখছো যেটা, এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতল স্তর। আর এই ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুদ্র মণ্ডল বলা হয়। আর এটি হচ্ছে সব থেকে নিচের স্তর। ভারতের প্রধান পানীয় ফসল কোনটি? ভারতের প্রধান পানীয় ফসল হচ্ছে চা। ভারতের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? কাজিরাঙ্গা। কাজিরাঙ্গাতে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। আম্রবৃষ্টি ভারতের কোন অংশে দেখা যায়? দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এবং ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। মরু অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি? জলধারণ ক্ষমতা কম। ভারতের শীতলতম মরুভূমি কোনটি? লাদাখ। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। এবং পরে কি হয়েছিল? পরে হয়েছিল মৈত্রী। কত বছর বয়সের আবহাওয়ার গড় করলে জলবায়ু পাওয়া যায়? 30 থেকে 35 বছর। উত্তর ভারতের সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? নবীন পলিমাটিকে বলে খাদার আর পুরাতন পলিমাটিকে বলে ভাঙড়। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন প্রকৃতির? পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়। পৃথিবীর মানচিত্রে সমান উষ্ণতাযুক্ত রেখাকে কি বলে? সমোষ্ণ রেখা। অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 34%। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। আর এটি আন্টার্কটিকায় অবস্থিত। আর আন্টার্কটিকার অপর নাম কি?
উত্তরের বিপরীত। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় কোন মাসে? ডিসেম্বর জানুয়ারি মাসে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পেনজিয়া বলতে কি বোঝায়? পেনজিয়া বলতে বোঝায় অখণ্ড স্থলভাগ, আর প্যান্থালাসা হচ্ছে জলভাগ। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? ভারতের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। চা চাষের জন্য কোন মাটি দরকার? পার্বত্য অঞ্চলের মাটি দরকার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি আসামে অবস্থিত। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়? ট্রপোস্ফিয়ারে। তাই একে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কোন অঞ্চলে? মরু অঞ্চলে। কোন রেখা ভারতের জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলে? কর্কট ক্রান্তি রেখা। ভারতের দীর্ঘতম খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। গঙ্গা নদী কোথায় মোহনায় মিশেছে? বঙ্গোপসাগরে। আন্টার্কটিকাকে কোন রঙের মহাদেশ বলা হয়? একে সাদা রঙের মহাদেশ বলা হয়। ল্যাটেরাইট মাটিতে ভালো চাষ হয় কাজু বাদামের। রেগুর মাটি আসলে কোন মাটি? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রের নাম কি? বাত পতাকা। একটি চিরসবুজ বৃক্ষের উদাহরণ দাও। মেহগনি হচ্ছে একটি চিরসবুজ বৃক্ষ। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। উত্তর ভারতের প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? হাঙ্গর বলা হয়। আর নতুন পলিমাটিকে খাদার বলা হয়। আন্টার্কটিকা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1959 সালে স্বাক্ষরিত হয়। নেক্সট আমরা দেখে নেব এখান থেকে এসে কিউ কোশ্চেনগুলো। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। ওই প্রশ্নগুলি আবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তো এখান থেকে তোমাদের যেগুলি পড়লে ওগুলি রিভিশনও হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেই, ঠিক আছে? আন্টার্কটিকা শব্দের অর্থ কি? উত্তরের বিপরীত। লু কাকে বলে? গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বায়ুকে লু বলা হয়। আঁধি কি? গ্রীষ্মকালে রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে যে প্রবল ধূলিঝড় দেখা যায় তাকে আঁধি বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। আর বৃহত্তম রাজ্যের নাম কি? বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। আর যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ, আর জনবিরল হয়ে যাবে সিকিম। 0 ডিগ্রি দ্রাঘিমার অন্য নাম কি? মূল মধ্যরেখা। পৃথিবীর পরিধি প্রায় কত কিলোমিটার? প্রায় 40,000 কিলোমিটার। রেগুর মাটির অন্য নাম কি? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি, আর এতে তুলো চাষ খুব ভালো হয়। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। শ্বাসমূল কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? ক্রিল নামক মাছ হচ্ছে পেঙ্গুইনের প্রধান খাদ্য। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? ভস্তক। বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রে? রেন গেজে। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? মেঘালয়ের মৌসিনরাম। ল্যাটেরাইট মাটির রং লাল কেন? লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে ল্যাটেরাইট মাটির রং লাল। নেক্সট, একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো যা ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। সিনকোনা। সিনকোনা থেকে কোন ওষুধ তৈরি হয়? কুইনাইন। আর এই কুইনাইনই হচ্ছে কিন্তু ম্যালেরিয়ার ওষুধই। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। কাজিরাঙ্গা অরণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। প্যানজিয়া কি? সৃষ্টির শুরুতে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে যে বিশাল ভূখণ্ড গঠন করেছিল তাকে প্যানজিয়া বলে। শিলামণ্ডল কাকে বলে? ভূত্বকের উপরিভাগ যে কঠিন শিলা ও মাটি দিয়ে গঠিত তাকে শিলামণ্ডল বলে। নেক্সট, জলচক্র কি? প্রকৃতিতে জলের অবস্থান পরিবর্তন ও চক্রাকারে আবর্তনকে জলচক্র বলে। বিশ্ব উষ্ণায়ন কি? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। সমোষ্ণ রেখা কাকে বলে? মানচিত্রে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোষ্ণ রেখা বলা হয়। ভারতের কোন রাজ্যে মরুমৃত্তিকা দেখা যায়? রাজস্থানে। আর এই রাজস্থানে কিন্তু থর মরুভূমি অবস্থিত, আর থর মরুভূমি হচ্ছে ভারতের সবথেকে বড় মরুভূমি। ভারতের একটি চিরহরিত বৃক্ষের নাম লেখো।
মেহগনি। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের চেষ্টা ছাড়াই প্রকৃতিতে নিজে নিজে জন্মানো গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। ওজোন স্তরের কাজ কি? সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করা। আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলে কেন? সারা বছর পুরো বরফের চাদরে ঢাকা থাকে বলে। ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান কত সালে হয়েছিল? 1981 থেকে 82 সালে। দক্ষিণ গঙ্গোত্রী কি? আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। খাদার কাকে বলে? নদীর তীরবর্তী নবীন ও উর্বর পলিমাটিকে খাদার বলে। ভাঙ্গর কাকে বলে? নদীর থেকে দূরে অবস্থিত প্রাচীন ও কম উর্বর পলিমাটিকে ভাঙ্গর বলে। পার্বত্য অঞ্চলের মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? জৈব পদার্থের পরিমাণ। তুলো চাষের জন্য কোন মাটি সেরা? কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। চিরতা কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? জ্বর ও লিভারের সমস্যার জন্য চিরতা ব্যবহৃত হয়। সর্পগন্ধা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? উচ্চ রক্তচাপ কমানোর। ভারতের প্রধান পানীয় ফসল কি? চা। পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, উষ্ণ ও আর্দ্র। কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয়? গ্রীষ্মকালে হয়। পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? শীতকালে। শীতকালে যে ঝিরঝির বৃষ্টি হয় তাকেই পশ্চিমী ঝঞ্ঝা বলে। জলদাপাড়া কি ধরনের অরণ্য এলাকা? অভয়ারণ্য এলাকা। অভয়ারণ্য কাকে বলে? যেখানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের রক্ষা ও বংশবৃদ্ধির ব্যবস্থা করা হয় তাকে অভয়ারণ্য বলে। জাতীয় উদ্যান কি? সরকার নিয়ন্ত্রিত সংরক্ষিত বনাঞ্চল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী উভয়ই রক্ষা করা হয়। পৃথিবীর কয়টি মহাসাগর আছে? 5টি মহাসাগর আছে এবং 7টি মহাদেশ আছে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। আর সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। অ্যালবেডো কি? সূর্যরশ্মির যে অংশ প্রায় 34% ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে? অ্যালবেডো বলে। বায়ুর আর্দ্রতা পরিমাপের একক কি? শতাংশ। সমভাবাপন্ন জলবায়ু কোথায় দেখা যায়? সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। চরম ভাবাপন্ন জলবায়ু কোথায় দেখা যায়? যেখানে গ্রীষ্মে খুব গরম এবং শীতে খুব ঠান্ডা পড়ে। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বত থেকে। গঙ্গার প্রধান উপনদী কোনটি? যমুনা। ভারতের দীর্ঘতম খালের নাম ইন্দিরা গান্ধী খাল। মাটির ক্ষয়ের একটি প্রধান কারণ লেখো। বৃক্ষছেদন বা গাছ কাটা। ধাপ চাষ কোথায় করা হয়? পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে। ভারতের নীল শহর কাকে বলে? যোধপুরকে ভারতের নীল শহর বলে। আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? মৈত্রী। ক্রিল কি? চিংড়ির মতো দেখতে এক ধরনের মাছ যা আন্টার্কটিকায় পাওয়া যায়, আর এই ক্রিলেই হচ্ছে পেঙ্গুইনের প্রধান খাদ্য। মেরুজ্যোতি কি? মেরু অঞ্চলে আকাশের রাতে রামধনুর মতো রঙিন আলোকছটা দেখা যায়, একে মেরুজ্যোতি বলে। বায়ুর চাপ কোন যন্ত্রে মাপা হয়? ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়। রবি শস্যের উদাহরণ হচ্ছে গম। খারিফ শস্য কোন সময়ে চাষ করা হয়? বর্ষাকালে। তোমরা আমাকে একটা খারিফ শস্যের উদাহরণ নিচে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে সমস্ত LAQ কোশ্চেন। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ু সম্পূর্ণভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। 1. বৃষ্টিপাত। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 80% ঘটে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 2. কৃষিকাজ। ভারতের কৃষি মূলত এই বৃষ্টির উপর নির্ভরশীল। সময় মতো বৃষ্টি না হলে চাষবাস ব্যাহত হয়। 3. তাপমাত্রা। মৌসুমী বায়ু আসার ফলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কমে আসে এবং মনোরম আবহাওয়া তৈরি হয়। 4. ঋতুচক্র। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর ভিত্তি করেই ভারতের প্রধান ঋতুগুলি যেমন বর্ষা ও শরৎ নির্ধারিত হয়। 5. অনিশ্চয়তা। মৌসুমী বায়ু খামখেয়ালি হওয়ায় কখনো খরা আবার কখনো বন্যার সৃষ্টি হয়। নেক্সট, পলি মাটির বৈশিষ্ট্য এবং বন্টন আলোচনা করো। পলি মাটি ভারতের সর্বাধিক বিস্তৃত ও উর্বর মৃত্তিকা। এর বৈশিষ্ট্য, এটি নদীবাহিত পলি সঞ্চিত হয়ে গঠিত হয়। 2. এই মাটিতে জৈব পদার্থ এবং খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকে। 3. এর জলধারণ ক্ষমতা ভালো এবং সব ধরনের ফসল চাষের উপযুক্ত। বন্টন, ভারতের সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় এই মাটি সবচেয়ে বেশি দেখা যায়। বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমের বিশাল সমভূমি এই মাটি দ্বারা গঠিত। মাটি সংরক্ষণের 5টি উপায় বর্ণনা করো। মাটিকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য নিম্নলিখিত উপায়গুলি গ্রহণ করা প্রয়োজন। 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, তাই বেশি করে গাছ লাগানো প্রয়োজন।
2. পশুচারণ নিয়ন্ত্রণ। যত্রতত্র পশুচারণ করা বন্ধ করলে মাটির উপরে ঘাসের আস্তরণ রক্ষা পায়। 3. ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করলে জলপ্রবাহের গতি কমে এবং মাটি ক্ষয় রোধ হয়। 4. আগাছা পরিষ্কার। জমিতে নিয়মিত আগাছা পরিষ্কার করলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে। 5. প্লাস্টিক বর্জন। মাটিতে প্লাস্টিক বা রাসায়নিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে যাতে মাটির উর্বরতা ও স্বাস্থ্য বজায় থাকে। নেক্সট, আন্টার্কটিকাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়? আন্টার্কটিকা মহাদেশ কোনো নির্দিষ্ট দেশের অধীনে নয় এবং এখানে কোনো স্থায়ী জনবসতি নেই। এই মহাদেশটি মূলত আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কাজে ব্যবহৃত হয়। প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এখানে অবস্থিত। আবহাওয়া, মহাকাশ গবেষণা, সমুদ্র বিজ্ঞান এবং খনিজ সম্পদের উপর বিজ্ঞানীরা এখানে সারা বছর গবেষণা করেন। ভারতের দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী ও ভারতী নামে 3টি কেন্দ্র আছে। এই কারণে একে বিজ্ঞানের মহাদেশ এবং প্রাকৃতিক গবেষণাগার বলা হয়। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং ট্রপোস্ফিয়ারের গুরুত্ব লেখো। উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের গুরুত্ব: এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত। আমরা কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই বসবাস করি, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে? 2. আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান যেমন মেঘ, বৃষ্টি, ঝড় এই স্তরেই ঘটে। 3. আমাদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন এই স্তরে সর্বাধিক ঘনত্বে থাকে। 4. এই স্তর পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নেয়। নেক্সট, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা ভারতের প্রধান ও পবিত্র নদী। উৎস: উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে এর উৎপত্তি। 2. দেবপ্রয়াগের কাছে অলকনন্দার সাথে মিশে এর নাম গঙ্গা হয়। সমভূমি প্রবাহ: হরিদ্বারের কাছে গঙ্গা সমভূমিতে প্রবেশ করে এবং উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নদীটি 2টি শাখায় ভাগ হয়েছে। পদ্মা শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং ভাগীরথী হুগলি শাখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী: যমুনা গঙ্গার প্রধান উপনদী। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন কি? এর 3টি কুফল আলোচনা করো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। এর কুফল: 1 নম্বর, মেরু অঞ্চলে বরফ গলন। উষ্ণতা বাড়ার ফলে আন্টার্কটিকা ও সুমেরুর জমাট বরফ গলে যাচ্ছে। 2. সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। বরফ গলার ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে, যা উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি করছে। 3. জীববৈচিত্র্যের বিনাশ। আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু প্রাণী ও উদ্ভিদ তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে বিলুপ্তির মুখে পড়েছে। নেক্সট, সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। সুন্দরবনের অরণ্য লবণাম্ব উদ্ভিদ দ্বারা গঠিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল শ্বাসমূল। মাটির নিচে অক্সিজেনের অভাব মেটাতে এই গাছের শিকড় মাটির উপরে উঠে আসে। 2. ঠেসমূল। জোয়ার ভাটায় নরম মাটিতে স্থির থাকার জন্য গাছের গোড়ায় ঠেসমূল থাকে। 3. জরায়ুজ অঙ্কুরোদ্গম। নোনা জলে চারা তৈরিতে অসুবিধা হওয়ায় ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে। 4. লবণাক্ততা সহনশীলতা। এখানকার গাছ নোনা জলে বেঁচে থাকতে অভ্যস্ত। 5. প্রধান উদ্ভিদ হল সুন্দরী, গেওয়া এবং গরান। নেক্সট, আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। সময়কাল: আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের প্রতিদিনের বায়ুর অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো বিশাল অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2. পরিবর্তনশীলতা: আবহাওয়া খুব দ্রুত পাল্টে যেতে পারে, সকাল বিকেল ভিন্ন হতে পারে, কিন্তু জলবায়ু সহজে পরিবর্তিত হয় না। 3. ব্যাপ্তি: আবহাওয়া একটি ছোট স্থানের জন্য প্রযোজ্য হয়, জলবায়ু একটি বিশাল দেশের উপর প্রভাব বিস্তার করে। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির গুরুত্ব আলোচনা করো। কৃষ্ণ মৃত্তিকা ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়। এর গুরুত্ব হল: 1. তুলা চাষ। এই মাটি কার্পাস বা তুলা চাষের জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৃত্তিকা, তাই একে কার্পাস মৃত্তিকাও বলা হয়। 2. জলধারণ ক্ষমতা। এই মাটির জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, যা চাষবাসের জন্য বিশেষ উপযোগী। 3. উর্বরতা। এই মাটি প্রাকৃতিকভাবেই খুব উর্বর এবং এতে পটাশ ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। 4. অন্যান্য ফসল। তুলা ছাড়াও এখানে আখ ও চীনাবাদাম ভালো চাষ হয়। নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি মূলত বৃষ্টিপাতের উপর নির্ভর করে। 1. চিরসবুজ অরণ্য। যেখানে বার্ষিক 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে ঘন চিরসবুজ বনভূমি জন্মায়। 2. পর্ণমোচী অরণ্য। যেখানে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয় সেখানে শীতকালে পাতা ঝরিয়ে দেওয়া শাল, সেগুন গাছ দেখা যায়। 3. মেরু উদ্ভিদ।
বৃষ্টি 50 সেমির কম হলে রাজস্থানের মতো এলাকায় কাটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। 4. তৃণভূমি। অল্প বৃষ্টির অঞ্চলে বড় গাছের বদলে ঘাসেই বেশি দেখা যায়। নেক্সট, বায়ু দূষণ রোধে বনভূমির ভূমিকা আলোচনা করো। বনভূমি পরিবেশের পরম বন্ধু। 1. অক্সিজেন সরবরাহ। গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়ে এবং ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুকে শুদ্ধ রাখে। 2. ধূলিকণা শোষণ। গাছের পাতা বায়ুমণ্ডলে ধূলিকণা ও ধোঁয়া আটকে দিয়ে বায়ুকে পরিষ্কার করে। 3. তাপমাত্রা নিয়ন্ত্রণ। অরণ্য ছায়া দান করে এবং বাষ্পমোচনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা সহনশীল রাখে। 4. দাবানল রোধ। আর্দ্র পরিবেশ বজায় রেখে দাবানলের হাত থেকে বনাঞ্চলকে রক্ষা করে। জলচক্রের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। প্রকৃতিতে জলের ক্রমাগত অবস্থানগত ও আবর্তনকে জলচক্র বলে। 1. বাষ্পীভবন। সূর্যের তাপে সমুদ্র ও জলাশয়ের জল বাষ্প হয়ে আকাশে ওঠে। 2. ঘনীভবন। সেই জলীয় বাষ্প উপরে ওঠে শীতল ধূলিকণাকে আশ্রয় করে পরিণত হয়। 3. অধঃক্ষেপণ। মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার আকারে পুনরায় ভূপৃষ্ঠতে ফিরে আসে। 4. প্রবাহ। এই বৃষ্টির জল নদী ও ঝর্ণার মাধ্যমে পুনরায় সমুদ্রে গিয়ে মেশে। এইভাবে চক্রটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। নেক্সট, ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন? এই মাটিতে কোন ফসল চাষ হয়? ল্যাটেরাইট মাটি অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৈরি হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির উপরের স্তরের প্রয়োজনীয় খনিজ উপাদান চলে যায়, তাই এই মাটি অনুর্বর। এতে লোহার পরিমাণ বেশি থাকলেও জৈব পদার্থ কম থাকে। ফসল। এই মাটিতে মূলত কাজু বাদাম, রাগি, কিছু ক্ষেত্রে চা ও কফি চাষ করা সম্ভব। অরণ্য সংরক্ষণের গুরুত্ব লেখো। অরণ্য সংরক্ষণ জীবন ধারণের জন্য অপরিহার্য। 1. অক্সিজেনের যোগান। প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অক্সিজেন বনভূমি থেকেই আসে। 2. মাটি ক্ষয় রোধ। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রেখে ভূমিক্ষয় ও ধস প্রতিরোধ করে। 3. বৃষ্টিপাত। গাছপালা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ছড়িয়ে বৃষ্টি ঘটাতে সাহায্য করে। 4. বন্যপ্রাণীর আবাস। অরণ্য ধ্বংস হলে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ভারতের কৃষিকাজে মৌসুমি বায়ুর গুরুত্ব আলোচনা করো। ভারতীয় কৃষিকে মৌসুমি বায়ুর জুয়া খেলা বলা হয়। জলসেচ। ভারতের বেশিরভাগ চাষি বৃষ্টির জলের উপর নির্ভরশীল। সময় মতো মৌসুমি বৃষ্টি হলে ধান, পাট ও আখের ভালো ফলন হয়। ফসলের বন্টন। মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী ভারতের বিভিন্ন প্রান্তে ভিন্ন ফসল, যেমন অধিক বৃষ্টিতে ধান, কম বৃষ্টিতে গম চাষ হয়। অর্থনীতি। কৃষির উন্নতি হলে ভারতের সামগ্রিক অর্থনীতির উন্নতি ঘটে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। ট্রপোস্ফিয়ারে ধূলিকণা, মেঘ ও জলীয় বাষ্প থাকে বলে এখানে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো প্রভৃতি প্রাকৃতিক উপদ্রব লেগেই থাকে, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ বা জলীয় বাষ্প থাকে না বলে এখানে আকাশ সর্বদা পরিষ্কার ও শান্ত থাকে। এখানে কোনো গোলযোগ হয় না বলে একে শান্তমণ্ডল বলে। জেট বিমানগুলি এই স্তর দিয়েই যাতায়াত করে। প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? প্যানজিয়া। প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলি একত্রে একটি বিশাল অখণ্ড ভূমিরূপে ছিল। একেই বিজ্ঞানীরা প্যানজিয়া বলেন। প্যান্থালাসা। এই অখণ্ড প্যানজিয়া নামক ভূখণ্ডটিকে ঘিরে যে বিশাল আদি মহাসাগরটি বিস্তৃত ছিল তাকে প্যান্থালাসা বলা হয়। কালক্রমে প্যানজিয়া ভেঙে আজকের মহাদেশগুলি তৈরি হয়েছে। মরু অঞ্চলের বৈশিষ্ট্য ও চাষবাসের সমস্যাগুলি লেখো। বৈশিষ্ট্য। এই মাটি বালুকাময় ও মোটা দানাযুক্ত। এর জলধারণ ক্ষমতা অত্যন্ত কম। 3. মাটিতে লবণের পরিমাণ খুব বেশি এবং জৈব পদার্থ কম থাকে। সমস্যা। অনুর্বর হওয়ার কারণে সাধারণ ফসল চাষ হয় না। জলের অভাবে চাষবাস করা কঠিন। 3. লবণের প্রাবল্যে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে জলসেচের মাধ্যমে এখানে জোয়ার, বাজরা, রাগি চাষ করা হয়। আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আন্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল হওয়ায় এখানে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা সীমিত। উদ্ভিদ। খুব সামান্য জায়গায় গ্রীষ্মকালে মস, লাইকেন ও শ্যাওলা জন্মায়। 2. প্রাণী। পেঙ্গুইন এখানকার প্রধান বাসিন্দা। এছাড়া সিল ও নীলতিমি দেখা যায়। পাখি। স্কুয়া সহ কিছু সামুদ্রিক পাখি শীতকালে পরিযায়ী হিসেবে এখানে আসে। ক্রিল। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে ক্রিল নামক ছোট লাল মাছ পাওয়া যায়, যা পেঙ্গুইন ও তিমির প্রধান খাদ্য। নেক্সট, ভারতের পার্বত্য অরণ্য বা নাতিশীতোষ্ণ অরণ্যের বর্ণনা দাও। হিমালয় পর্বতের অধিক উচ্চতায় 1500 থেকে 3000 মিটারে এই অরণ্য দেখা যায়। গাছের প্রকৃতি। এখানকার গাছগুলো সাধারণত মোচার মতো বা সরলবর্গীয় হয়, যেমন
পাইন, ফার, দেবদারু। পাতার বৈশিষ্ট্য: তুষারপাত থেকে বাঁচতে এদের পাতা সরু এবং সূচালো হয়। কাঠ: এই অরণ্যের কাঠ অত্যন্ত নরম ও মূল্যবান। কাগজ ও আসবাব তৈরির কাজে এই কাঠ ব্যবহৃত হয়। নেক্সট, ওজোন স্তর আমাদের রক্ষা কবচ কেন? এটি ধ্বংসের কারণ কি? রক্ষা কবচ: ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই রশ্মি সরাসরি এলে মানুষের ত্বকের ক্যান্সার হতো এবং জীবজগৎ ধ্বংস হয়ে যেত। ধ্বংসের কারণ: ফ্রিজ, এসি এবং কারখানা থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ওজোন স্তরের গর্ত তৈরির জন্য প্রধান দায়ী। এছাড়া মানুষের তৈরি দূষণও এর জন্য দায়ী। সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এটি ফ্রিজ ও এসিতে পাওয়া যায়, আর এই গ্যাসেই হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান কারণ। ভারতে অরণ্য বিনাশের কারণ ও ফলাফল আলোচনা করো। 1. ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বাসস্থান তৈরি। 2. চাষবাসের জন্য জঙ্গল পরিষ্কার করা। 3. রাস্তাঘাট ও বড় বড় শিল্প কারখানা নির্মাণ। এর ফলে কি হচ্ছে? ভারতের অরণ্য ধ্বংস হচ্ছে। আর এর ফলাফল কি হবে? বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন। 2. বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। 3. বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয়ের অভাব ও বিলুপ্তি। 4. মাটি ক্ষয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ, এসিকিউ এবং এলকিউ কোশ্চেন অ্যান্সার। See you in my next video. Till then, thank you for watching.